অভিনয়টা আমার ছোটবেলা থেকেই এক ধরনের ভালো লাগা ছিল এবং যে স্কুলটাতে পড়তাম ওই স্কুল ওই ইয়ারটাতেই ওপেন হলো। বললাম, স্যার একক অভিনয় জিনিসটা কি? উনি হয়তো আমাকে দেখে বুঝেছিলেন যে না, একে দিয়ে অভিনয়টা হবে। ছবিও আঁকতাম, সব মিলিয়ে তারপরে অভিনয়ের একটা নেশা জন্মে গেল। থিয়েটারের সাথে যুক্ত হওয়াটা কিভাবে হয়েছিল? আমি তখন ক্লাস 8-এ or 9-এ পড়ি। তা আমার মানে আমার বিকালে কি হতো, ফুটবল খেলা বা বন্ধুদের সাথে আড্ডা এগুলি করতাম। কিন্তু আমাদের এক ফ্রেন্ড, ও থিয়েটার করতো। তো একদিন ও বলল যে আচ্ছা চল আমার সাথে চল, আজকে বিকালে এক জায়গায় যাই, ওইখানে গিয়ে আড্ডা মারি। তো আমি দেখলাম যে শিল্পকলা একাডেমি, আমার জন্মস্থান বাগেরহাটে। শিল্পকলা একাডেমিতে গেল, দেখলাম যে অনেক লোকজন আসছে। তা আমি দূরে বসা, ও আমাকে ডাকলো যে আয় ভিতরে আয়। আমি ওদের সাথেই বসে গেলাম এবং ওই দিন রিহার্সেল করলো আমার সামনে। তারপরে দেখলাম যে ভালোই লাগে, কারণ অভিনয়টা আমার ছোটবেলা থেকেই এক ধরনের ভালো লাগা ছিল। মানে ক্লাস 1-এ থাকতে যখন আমি স্কুলে পড়ি, কেজিতে তখন হঠাৎ করে, এবং যে স্কুলটাতে পড়তাম ওই স্কুল ওই ইয়ারটাতেই ওপেন হলো। ওকে। এবং তখন ওদের কালচারাল প্রোগ্রাম হবে, কালচারাল কম্পিটিশন। তখন স্যার এসে বলল যে এই তুমি নাম দাও। স্যার কিসে দিব? বলে যে তুমি তোমার নাম দিয়ে দিলাম একক অভিনয়ে। বললাম, স্যার একক অভিনয় জিনিসটা কি? কয় তুমি অভিনয় করবা একা একা। স্যার এটা তো পারি না। কয় দেখায় দিব। তারপরে স্যাররা শিখিয়ে দিলেন এবং অভিনয় করলাম এবং ওই অভিনয় করে প্রথম হলাম। বাহ। হ্যাঁ, কারণ ওই স্যারের নাম ছিলেন হচ্ছে ফণীভূষণ সাহা। উনি হয়তো আমাকে দেখে বুঝেছিলেন যে না, একে দিয়ে অভিনয়টা হবে। যে কারণে স্যার নিজে থেকেই বলল যে আমি কিন্তু তোমার নাম অভিনয় দিয়ে দিলাম। ওই যে একটা অভিনয়ের পোকা মাথার ভিতরে ছিল। তারপরে বিভিন্ন কম্পিটিশনে একক অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। কবিতা আবৃত্তি ছোটবেলায় করতাম, ছবিও আঁকতাম, সব মিলিয়ে তারপরে অভিনয়ের একটা নেশা জন্মে গেল। সেই থেকে থিয়েটার করা শুরু করলাম। এরপরে যখন পড়াশোনার জন্য ঢাকায় চলে এলাম, ঢাকায় এসে আবার বিকালটা খুবই একা একা লাগতো, নিঃসঙ্গ লাগতো, মনে হতো যে কোনো কাজ নেই। তারপরে মনে হলো যে না, থিয়েটারটা না করলে বাঁচা যাবে না, অন্তত সময়টা কাটবে না, বিকেলের সময়টা যতই আড্ডা মারি ওই মানে ওই তৃষ্ণাটা মেটে না। একদম। তারপরে এসে আমি ঢাকাতে প্রাচ্যনাটে জয়েন করলাম। বাহ, মানে একটা লম্বা গল্প। সে কোথায় একটা শেখানো একক নাটক থেকে আজকের একজন অভিনেতা হয়ে ওঠার গল্প।